ক্যামেরা করো 4 দিন ভালো হয় ভিডিও করো তো চলো নামি প্রায় এসে গেছে এখানে। কাকা চলে যাচ্ছেন? এই যে এটা হলো সেই ক্ষত কালভার্ট ছিল, তা এখান দিয়ে এমন একটা অবস্থা ছিল যে একটা গাড়ি উঠতে গেলে পারে সেই গাড়ির অনেক সমস্যা হয়, নষ্ট হয়। তো এখানে এই পাশেও যে অবস্থা ঠিক চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই পাশেও ঠিক একই অবস্থা। তো এখান দিয়ে খুবই কষ্ট হইতো গাড়িওয়ালাদেরকে। আমি নিজেও একজন গাড়িওয়ালা, তা আমি নিজেও মানে অনেক কয়েকবার চলার পথে আমি খুব বিপদের সম্মুখীন হয়েছি। তা আজকে আমি অনেকগুলো দিন পরে দেখতেছি এখানে যে কাজটা চলতেছে, মানে এই কালভার্টটার নির্মাণ কাজ চলতেছে। আমি জানি না যে কারা এর সাথে জড়িত আছে নির্মাণের জন্য। ও আচ্ছা আচ্ছা, তা আমি এখানে খোঁজ পাইছি আমাদের মাঝে আছে আমাদের সেই প্রাণপ্রিয় মাওলানা আরিফুল ইসলাম। তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপরেও আমার মানে মনের ভিতরে খুবই ভালো লাগতেছে আপনাদের এই কাজটা দেখে। তো যাই হোক, সবার জন্য এখন উপকার হচ্ছে। তা যাই হোক, আপনি কিছু বলেন। আমি অনেক দিন ধরে এই জায়গাটা এইসব সমস্যা দেখে চেষ্টা করতেছি, উপজেলার টিওনো স্যারের জানাইছি, সচিবের কাছে জানাইছি। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে কাজ করব। পরে সচিব বলছে যে ভাই তাহলে করেন, যতটুকু পারি আপনার হেল্প করবো না। তো ওই জন্য আমি শুরু করছি যে কাজটা আমি করে দিই, আমরা করে দিই। এই জন্য আমরা এই কাজটা হ্যাঁ, যাই হোক আমরা করি। আপনাকে আমরা মন থেকে অনেক 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 দোয়া করি আপনারা যেন এরকম রাস্তাঘাটে আশেপাশে যেখানে ক্ষতগ্রস্ত জিনিস আছে, ব্রিজ আছে, আপনারা ইনশাল্লাহ সবাই দয়া করে মানে কাজটা করার জন্য চেষ্টা করবেন। আজকের যে কাজে আপনারা জড়িত হয়েছেন বা যোগ দিয়েছেন, আমি দর্শকের কাছে দোয়া চাই আপনাদের জন্য, আল্লাহ পাক যেন সবসময় আপনাদের এভাবে ভালো কাজ করার তৌফিক দান করে। ইনশাল্লাহ করব আহমদপুরের জন্য আমরা। জি জি, তাই বিষয়টা দেখে আমারও খুবই ভালো লাগতেছে এবং এখানে স্থানীয় আরও অনেক লোকজন আছে, আমি তাদেরকে কিছু বলি। ভাই, আপনাদের কেমন লাগতেছে কাজটা? আমাদের কাজটা ভালো লাগতেছে। আমাদের ফসল নিয়ে যাতে সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়, গাড়ি নষ্ট হয়ে যায়। এখানে রাস্তা মানে যে ব্রিজ করার পরে মাটিটা আগলা ছিল, দাবি গেছে, মানে যে তাতে গাড়ি। তো দেখুন এই যে একটা গাড়ি আসছে, দেখেন কত কষ্ট করে পার হচ্ছে। তো যাই হোক, খুবই খারাপ লাগে এরকম পরিবেশ দেখলে। তো যাই হোক, এলাকার মানুষ যদি একত্র হয়ে সবাই সবার পাশে দাঁড়ায় যদি এরকম কাজ করে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আহমদপুর সড়ক থেকে, এটা হচ্ছে দারিয়াপুর হাইওয়ে রোডে, বিশ্ব রোডে অবস্থিত হয়েছে। তো এটা হচ্ছে দারিয়াপুর আহমদপুরের মাঝামাঝি সেই কালভার্টটা। তা আমি আরো এক কাকার কাছে কিছু জানবার চাই, দিয়ে কাকা কিছু কয় না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। তা কাকা, এই যে কাজটা দেখতেছেন, এতদিন যেরকম অবস্থায় ছিল, এখন কাজটা আজকে এই ভাঙা কালভার্টটা নির্মাণ করতেছে, আপনি কিছু বলেন। এটা ভালোর জন্য, কারণ যাতায়াত গাড়ি ঘোড়া সবারই সমস্যা হচ্ছে। এখন এই গাড়ি ডেওয়ালি পারে সবারই সুবিধা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, যারা এই কাজটা করতেছে দোয়া করি তারা যেন শুধু আমাদের এখানে না, যেখানে এরকম ক্ষতিগ্রস্ত এই সেতুগুলো আছে সব যেন ঠিক করার চেষ্টা করে, নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখানে মিস্ত্রির ভাইয়েরা আছে, মিস্ত্রির ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই।
ভাই দাঁড়ান, আমি বেশি কিছু কব না দাদা ভাই, দাঁড়ান দাঁড়ান, ও লজ্জা পাচ্ছেন কে? আচ্ছা ঠিক আছে, যাই হোক ভাই জানেরা, এই যে কাজটা করতেছে আজকে, এতদিনও করছে, আজও করতেছে, তা আসলে অনুভূতিটা কিরকম লাগতেছে? অনুভূতি খুব ভালো। ভালো লাগতেছে তাই না? মানে রাস্তার কাজ করতেছে, একটা ভালো কাজে শরিক হয়েছে ভাই, খুবই ভালো লাগতেছে তাই না? ঠিক আছে, তা যাই হোক, ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা আমার প্রবাসী ভাই ও বোনেরা থাকেন তারা আপনাদের সামনে যদি আমার এই ভিডিওটা পড়ে, তাহলে আপনারা অবশ্যই এরকম গ্রামগঞ্জের আশেপাশে ভাঙা অবস্থার যে জায়গাগুলো আছে আপনারা সবাই হয়তো ঠিক করার চেষ্টা করবেন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। কন্ট্রোল দেখতে পারি তিনজন গাড়ি পরে বাজেট কিছু আইছে, দেখবেন যে আমি তো আমি এই সাইড আর পড়তে যাব না একটু কি ভাই যা আমার মোটরসাইকেল যখন নিয়ে লাগে এই না মোটরসাইকেলটা